অমন করে আমার ভাইরা এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন। দায়িত্বগুলো কি? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইছে সবচেয়ে উত্তম একটা দল, উত্তম একটা জাতি, তোমরা সবচাইতে একটা ভালো একটা জাতি। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা হচ্ছে সবচাইতে একটা ভালো জাতি, একটা ভালো গোষ্ঠী, একটা ভালো দল। তোমাদের কাজ হলো, তোমাদের কাজ কি জানো? তোমাদেরকে কি করা হয়েছে? উখরিজাত, তোমাদেরকে বাছাই করা হয়েছে। আল্লাহ তাআলা বলছে তোমরা একটা ভালো দল, ভালো একটা জাতি, তোমাদেরকে অসংখ্য জাতির মধ্য থেকে বাছাই করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন লিন্নাস, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। সমস্ত পৃথিবীতে যত দল আছে, সমস্ত দলের মধ্য থেকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত জাতি আছে, সকলের মধ্য থেকে বাছাই করা হয়েছে তোমাদেরকে বাছাই করেছি লিন্নাস, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এটা আল্লাহ পাক বলছেন। কেন বাছাই করা হয়েছে জানো? আল্লাহ পাক বলছে কেন বাছাই করেছি জানো? আল্লাহ তাআলা বলছেন বাছাই করেছি কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হবে মানুষকে সৎ কাজের আদেশ করা। এই আমার ভাইরা, আপনারা সবাই কিন্তু আল্লাহ তাআলার দলের লোক। আল্লাহর দলের লোক না হলে তো মুসলিম নামাজ পড়তে আসতেন না। আল্লাহর দলের লোক, পৃথিবীতে দল দুইটা, একটা শয়তানের দল, একটা হচ্ছে আল্লাহ তাআলার দল, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। আল্লাহর দলের লোক বলেই মুসলিম নামাজ পড়তে এসেছেন। আল্লাহ বলছে আমার দলের লোক যারা, তাদের কাজ হলো মানুষকে সৎ পথে আহ্বান করবে। এখন মনে করবেন হুজুর এই শুধু দায়িত্ব হলে আপনার, আপনি হুজুর শুধু আপনার দায়িত্ব না ভাই। এই কোরআনে কোনো জায়গায় বলেনি খালি আলেমরা দাওয়াত দিবে। আল্লাহ তাআলা বলছে সমস্ত লোক যারা ঈমান গ্রহণ করবে, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, তার দায়িত্ব হলো আমার পক্ষ থেকে মানুষের কাছে দাওয়াত দেওয়া। আমরা মনে করি শুধু ইমাম সাহেব দাওয়াত দিবে, আলেমরা দাওয়াত দিবে, এটাই শেষ। আর আমরা মাঝে মধ্যে নামাজ কালাম পড়বো, হজ করবো, যাকাত দিব, কুরবানি করব, এই জান্নাতে চলে যাব। অত সোজা না। আল্লাহ পাক সে কথা বলেন না। আল্লাহ পাক বলছে তোমরা হচ্ছে একটা উত্তম দল, আমি তোমাদেরকে পছন্দ করে বাহির করেছি। ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে, সকলের মধ্য থেকে আমি তোমাদেরকে বাছাই করেছি। তোমাদের কাজ হবে কি? তা'মুরুনা, তোমরা আদেশ করবে বিল মারুফ, সৎ কাজের। এটা আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে দিলাম। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না, এটা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ পাক এই কথা বলেছেন। এরপরে বলতে শোনো, তোমরা যখন মানুষকে সৎ পথে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সেটাও আল্লাহ পাক বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার। আর শোনো, শুধুমাত্র মানুষকে সৎ পথের আহ্বান করে তোমরা ক্ষান্ত হবে না, আমি বলে দিলাম এরপরও মানুষকে তোমরা খারাপ কাজ করতে না করবে, খারাপ কাজ করলে তোমরা বাধা প্রদান করবে। এ দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। এই আপনার পরিবারের ভিতরে আপনি একজন রাজা, আপনার পরিবারের মধ্যে আপনি কি? আপনি রাজা। ওই প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। বর্তমানে আমাদের দেশের যিনি দায়িত্বে আছেন, মনে করেন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, ওই পর্যন্ত যাওয়া লাগবে না। আপনার পরিবারের মধ্যে আপনি নিজে একজন রাজা। আপনার দায়িত্ব আপনার 12 জন সদস্যর ভিতরে আপনার রাজত্ব কায়েম করা। ওই 12 জন সদস্যকে আপনার সঠিক রাস্তায় রাখার দায়িত্ব হচ্ছে আপনার। কেউ 12 জন সদস্য, কারো আছে 5 জন সদস্য, কারো আছে 4 জন, কারো 2 জন সদস্য, একটি বাড়ি, একটি পরিবার, একটি ঘর হয়েছে। আমার ভাইরা, আপনি 3 জন, আপনার বউ আর আপনার ছেলে আর আপনি মিলে একটা সংসার। ওই সংসারের মধ্যে আপনি হচ্ছে রাজা। আপনার দায়িত্ব হলো নিচের আপনার অধীনে যে 2 জন আছে, ওই 2 জনকে দাওয়াত দিয়ে ইসলামের পথে সঠিকভাবে ইস্তেকাম রাখা। ওই 2 জন ব্যক্তি বা আপনার অধীনে যে 5 জন আছে, ওই 5 জন যদি কোনো খারাপ কাজ করে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।
আপনাকে আল্লাহ পাক আপনাকে জবাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। তোমার অধীনস্থ 10 জন লোক ছিল, তোমার ছেলে এই অসৎ কাজ করেছে, তোমার মেয়ে অসৎ কাজ করেছে, কিয়ামতের মাঠে ভিডিও ফুটেজ সহকারে দেখানো হবে। আমার ভাইরা, যদি আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারকে একেবারে পূর্ণভাবে দিনের পথে না রাখেন, তাহলে কিয়ামতের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার জামার কলার ধরে কিয়ামতের মাঠে আপনার বুকে দিয়ে পা দিয়ে আপনার শুদ্ধা জাহান্নামে চলে যাবে, আপনাকে কিন্তু কোনোভাবে ছাড় দিবে না। আপনারা মনে করছেন আরে আমি মসজিদে যাব, মুয়াজ্জিন সাহেব আজান দিলে আমি মসজিদে নামাজ পড়বো, এটাই আমার দায়িত্ব, শেষ। বাড়ি আসবো, বউ রান্না করবে, খাবো, আর ফ্যানটার সুইচ চাপ দিয়ে মোটামুটি শুয়ে থাকবো, একটু টিভিটা ছেড়ে দেখবো, খবর টবর দেখবো, এই আপনার জীবন। অসম্ভব। আপনার পুরা পরিবারের মধ্যে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা যারা আছে সকলকেই একবার দিনের মধ্যে আনতে হবে, সকলকেই দিনের মধ্যে আনবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা অনেকেই এখনো মনে করে আছি ইসলাম খুব একটা সোজা জিনিস, কালেমা পড়েছি তো আর কোনো কিছু করার লাগবে না, জান্নাতে চলে যাব। হ্যাঁ, কালেমা পড়লে মানুষ জান্নাতে যাবে, নবীজি একটা হাদিসে বলেছেন। এই হাদিসটা মনে করেন একেবারে নিচে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি কালেমা পড়েছে সে একদিন জান্নাতে যাবে। এটা ঠিক আছে, কিন্তু কেমন করে? আপনার নসিবে জাহান্নাম যদি পাপ থাকে, পাপের দরুন হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবেন, তারপরে কালেমা পড়ার জন্য আপনি জান্নাতে যাবেন। আর কালেমা না পড়লে তো জান্নাত নসিবে আসবেই না। যাক প্রিয় ভাইরা, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমার সংসারের মধ্যে, আমার দায়িত্ব, আমি নেতা, আমার দায়িত্ব হচ্ছে আদেশ করা। এখন দেখেন, এখানে একটা উদাহরণ আপনি বুঝতে পারবেন। আপনি আদেশ করবেন, আপনার ছেলে যদি সংসারে বয়স মনে করেন তার 12-13 বছর বয়স, আপনার অধীনেই থাকে, আপনি হচ্ছেন সংসারের ভিতরে গার্জিয়ান, আপনার সংসারের ভিতরে ছেলে আছে, ওই বলছে বাবা তুমি আজকে অমুক জায়গায় যাও, আদেশ করছে আপনারে, ভালো করে বুঝবেন। আপনার ছেলে আপনাকে বলছে বাবা অমুক জায়গায় যাও, মা অমুক জায়গায় যাও, ভাই তুমি অমুক জায়গায় যাও, নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব কিন্তু আপনিও মানবেন না, আপনার বিবু মানবে না, কেউ মানবে না, কারণ আপনি বেঁচে আছেন। বাবা বেঁচে থাকা অবস্থায় ছেলে কখনো মাতব্বরি করতে পারে না, বাবার সম্মান দিয়ে তারা বলবে না বাবা তো আছে। এই জন্য আদেশ করতে হলে নেতা হওয়া লাগবে। সংসার নেতা হলো বাবা, তার ক্ষমতা থাকা লাগবে, ক্ষমতা ছাড়া আদেশ করা যায় না। আমি আগেও একবার বলেছিলাম, অনেক দিন পূর্বে প্রেসিডেন্ট এরশাদের আমলে এই ঢোলকলমি গাছ আপনার চিনেন, মাইকের মতো ফুল হয়, রাস্তার বাড়ির আঙ্গিনায় হয়, এগুলো যখন হলো ওই সময় একটা ভাইরাস পোকা বাইর হয়েছিল। পোকা যখন বাইর হয়েছে তখন অর্ডার করেছিলেন যার যার বাড়ির পাশে ঢোলকলমি গাছ আছে সব কেটে ফেলাও। তখন আমি দেখেছি আমার বাবারা, আমার চাচারা সব ঢোলকলমি গাছ কেটে সব পানিতে ফেলাই দিল, মানে নষ্ট করলো। কেন করলো? সরকারের আদেশ। সরকারের আদেশ না মানলে পরে চৌকিদার আসবে, দেখবে, নোট করবে, চেয়ারম্যান মাতব্বর আসবে, সরকারি লোক আসবে, পুলিশ আসবে, বিপদ হবে। এই জন্য মানুষ সব মানতে বাধ্য হয়েছিল। যদি আমাদের সেই তৎকালীন সময়ের প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় না থাকতেন, রংপুর তার বাসা থেকে বলতেন, রংপুরও তার বাসা থেকে যদি বলতেন যে যার যার বাড়ি সব আপনারা ঢোলকলমি গাছ কাটেন, কেউ কিন্তু কাটতো না, কারণ সে তো সরকার না, তার মানুষ ভয় পাবে কেন? কেউ ভয় পেতেন না। আইন যেহেতু তার হাতে নাই, সে আমাদের কিছুই করতে পারবে না, কেউ তার কথা শুনতো না। এই জন্য আইন বাস্তবায়ন করতে হলে লাগবে ক্ষমতা, লাগবে আপনার ক্ষমতা। একটা কথা মনে রাখবেন, আমি আপনাদের অনুরোধ করতে পারি, কিন্তু আমি আপনাদের আদেশ করতে পারি না। আমার কাজ আপনাদের অনুরোধ করা, ভাই নামাজ পড়েন। আমি এভাবে বলতে আপনার নামাজ পড়তেই হবে, এটা আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমি আদেশ দেওয়ার মতো ক্ষমতা রাখি না। আমি অনুরোধ করতে পারি, ভাই অনুরোধ করছি আপনি নামাজ পড়েন, প্লিজ চাচা আপনি নামাজ পড়েন, অনেকভাবে বলতে পারি, কিন্তু আদেশ করতে পারি না, কারণ আমার সেই ক্ষমতা পাওয়ার নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি ক্ষমতা দিলাম, যাও তোমরা মানুষকে আদেশ করো।
এখানে প্রশ্ন হলো, মানুষকে আদেশ করতে হলে তো পথে পথে আদেশ করলে মানুষ শুনবে না। এই জন্য এই আদেশ বাস্তবায়ন করতে হলে লাগবে ক্ষমতা। আর এই ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য তাম দেশের সমস্ত এলাকা থেকে ইসলাম প্রিয় মানুষ যারা সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, চাঁদাখোর না, হিরিয়নখোর না, এমন মানুষদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। এমন মানুষের পার্লামেন্ট যখন গঠন হবে, ওই পার্লামেন্টের নেতা যখন সুদখোর ঘুষখোর হবে না, ওখান থেকে আদেশ আসবে, সকল দেশের মানুষ কেউ পাপ কাজ করতে পারবে না। দেখবেন নিচে আর কেউ পাপ কাজ করবে না, যে না সরকারি আদেশ পাপ আর করা যাবে না। আল্লাহ পাক তো সে কথা বলেছেন, আমরা ঘুরে ফিরে অন্যদিকে নিয়ে চলে যাই। এই আয়াতের ব্যাখ্যা অন্যদিকে নিয়ে চলে যায়। আল্লাহ বলছে, শোনো, তোমাদের এমন একটা দল হবে, এমন একটা দল গঠন তোমরা করবে, যে দল ক্ষমতায় যা মানুষদেরকে আদেশ করবে, কেউ পাপ কাজ করতে পারবে না। আর আমরা শুধুমাত্র এটা নিয়ে গেছি রাস্তায় রাস্তায়, ভাই পাপ কাজ করেন না, ভালো কাজ করেন। এই পাপ কাজ করেন না, ভালো কাজ করেন, স্বাধীনতার 53-54 বছর হয়ে গেল। এই ওয়াজ বহু জায়গায় হয়েছে, এই কাজ বহু জায়গায় হয়েছে। চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, বাবা মার খেদমত করতে হবে, অন্যায় অত্যাচার বন্ধ হয় নাই, সব চলতেছে। কেন চলতেছে? যেহেতু আইনটা পার্লামেন্টে পাস হয় নাই। যদি আজকে পার্লামেন্টে আইন আসতো, শোনো যুবক, তুমি তোমার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, এটা কোরআন বলতেছে। কোরআন বলতেছে তুমি নিশ্চয়ই তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। প্রত্যেকটা যুবক, ছেলে, সুদ্ধা সবাই বাধ্য হতো, না আমি আমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব, নচেত সরকারি আইনের পুলিশের লোক এসে আমাকে হ্যান্ডকাপ পড়াইয়া আমাকে জেলে নিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য দরকার হচ্ছে আইন। আর এই আইনটা যদি আমাদের নিতে হয়, এখন সুবর্ণ সুযোগ, এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় আর জীবনে ফিরে পাবেন বলে মনে হয় না। এই জন্য এই সুবর্ণ সুযোগে আপনার এই দায়িত্ব পালন করতে হবে। যদি একেবারে সাদাবাজ মুক্ত একটা সমাজ, দুর্নীতি মুক্ত একটা সমাজ, ছেলে তার বাবাকে সম্মান করবে, বাবা তার ছেলেকে স্নেহ করবে, এমন একটা সমাজ, এই দুনিয়ায় মেয়েদের সম্মান থাকবে, মাদের সম্মান ইজ্জত থাকবে, এমন একটা সমাজ, কোনো ঘুষখোর, কোনো এমপি মন্ত্রী, কোনো পুলিশ, কোনো এসপি, ওসি, ডিসি কেউ ঘুষ খাবে না, এমন একটা সমাজ যদি কায়েম করতে চান, এমন একটা সুযোগ এখন আসছে। এই সুযোগ হাতছাড়া করলে আপনার জীবনে আসবে বলে আর মনে হয় না। এই জন্য এখনই আমাদেরকে সবার মাঠে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ আপনার নবীজি যে কাজ করে গেছেন, আমরা সেই কাজ করতে চাই। আপনি বলেছেন তোমরা একটা উত্তম জাতি, আমার দল, তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ পথে আহ্বান করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমরা আপনার দলের লোক, এই কাজ করতে চাই। যদি আমরা আল্লাহর দলের লোক হই, আল্লাহ দেবে জান্নাতি। যদি আমরা এই দুনিয়ার বুকে আল্লাহর দলের লোক হতে পারি, আল্লাহ তাআলা দিবে আমাদের জান্নাতি। আল্লাহর দলের লোক হলে পরে তারা কোরআনের বিজয় হিসাবে, আল্লাহর দলের লোক হলে তারা কোরআনকে সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে যাবে। আর যারা আল্লাহর দলের লোক হবে না, তারা মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা হুকুম আহকাম সমাজে বাস্তবায়ন করার চেষ্টা চেতনা করবে। আমার ভাইরা, যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে না, তাদেরকে পছন্দ করবে না। আর যারা এই দুনিয়ার বুকে আল্লাহ নবী যেভাবে আল্লাহ বিধান মাফিক সমাজ রাষ্ট্র চালিয়ে গেছে, বর্তমান সময় যদি আপনি সেভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে কোরআন দিয়ে যে সমাজ চালাতে চান, আল্লাহ পাক আপনার পরে খুশি হবে। আপনার মৃত্যু হবে ইমানি মৃত্যু, কবরটা হবে জান্নাতের টুকরা, মৃত্যুর আপনার কিয়ামতের মাঠে আর সে আজিম নিচে ছায়া পেয়ে যাবেন। আল্লাহ নবী আপনাদের সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এমন সমাজ কায়েম করার সময় এখন। প্রাণের ভাইরা, এখানে আমরা কোনো দল না, একটাই দল, সেটি হচ্ছে আল্লাহর দল। কারণ আমরা সবাই মরে যাব। একটা কথা মনে রাখতে হবে, আপনাকে একজন লোক বলেছিল, যদি আমি দুনিয়ায় কাউকে সাপোর্ট করি আর সে যদি অন্যায় কাজ করে, আমার কি সেই পাপ হবে? ভালো করে বুঝবেন। একজন লোক প্রশ্ন করেছিল যে আমি দুনিয়া এমন লোককে সাপোর্ট করলাম, সে পাপ কাজ করলো, তাহলে কি আমার কোনো পাপ হবে? আমার ভাইরা, উত্তর হলো এটাই, কোরআন এবং হাদিস মাফিক। আল্লাহ তাআলা বলেছেন, আল মারউ মা'মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়ায় যাকে মহব্বত করবে, কিয়ামতের মাঠে সে তার সাথে উঠবে।
এখানে প্রশ্নের জবাব এইভাবেই যে যদি কোনো ব্যক্তি জানে এই লোকটাকে যদি আমি সমর্থন করি, এই লোকটাকে যদি আমি সাপোর্ট করি, এই লোক হিরণ খাবে, মদ খাবে, গাঁজা খাবে, ছিনতাই করবে, চুরি করবে, ডাকাতি করবে, দেশের সম্পদ মারবে, বিদেশে পাচার করবে, সে জানার পরেও যদি তাকে সমর্থন করে, ওই ব্যক্তি চুরি করবে, ডাকাতি করে, বাটপাড়ি করবে, এ করে করে যত গুনাহ হবে ওই গুণের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। নাউজুবিল্লাহ। এরপরে আপনি তাকে সাপোর্ট করার পরে পাইলেন কি 500 টাকা। আপনাকে রাতে এসে বললো কালকে যে এইখানে একটা মেরে দিও, এই 500 টাকা ধরো। তোমরা কয়জন লোক? আমরা 5 জন। নাও 5000 টাকা ধরো, মনে থাকে তো সকালে যে মেরে দিও। আপনি নগদে 5 লাখ টাকা পাইলেন, যা সম্পূর্ণ হারাম। ওটা তো হারাম খাইলেন। আবার ভোটের মাঠে যায়া আপনি এমন কাজ করলেন, যারা সুদখোর, জেনাখোর, লুটতরাজ, যারা খারাপকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআনের বিজয় যারা চায় না, তাদেরকে সমর্থন করার কারণে আল্লাহ নাখোশ হয়ে গেল, আল্লাহ নবী নাখোশ হয়ে গেল। আপনার করে আল্লাহ যখন নাখোশ হয়ে যাবে, নবী যখন নাখোশ হয়ে যাবে, পৃথিবীর কোন নেতা কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে তো সুপারিশ সেই করবে আপনি যার দুনিয়ায় ইত্তেবা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ার বুকে তুমি শুধুমাত্র আমার নবীকে ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, তাকে ছাড়া কাউকে তুমি আদর্শ নেতা মানবে না। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ শোনো, তোমরা কারকে বাস্তবায়ন করবে, কার আদর্শ বাস্তবায়ন করবে? পশ্চিমা বিশ্বের কোনো নেতার না, বাংলার জমিনে কোনো নেতার না, কোনো বাবার না, কোনো ব্যক্তির আদর্শকে তোমরা জমিনে বাস্তবায়ন করতে পারবে না। আমি রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসাবে আমি তৈরি করেছি। তার আদর্শকে তোমরা সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করবা। যদি এটা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে যাব, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের কালে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দান করব, আর নবী তোমাদেরকে সুপারিশ দান করবে, সুপারিশ করবে। আমি এবং আমার নবী দুজনে তোমাদের উপরে খুশি থাকব, আর আমি এবং আমার নবী খুশি থাকার কারণে তোমাদের জান্নাত চাওয়া লাগবে না। জান্নাতের 8টা দরজা দিয়া যেদিক দিয়ে মন চাই তুমি সেদিক দিয়ে জানা যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আর সামনে যাব না, একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই মারা যাব, দুনিয়া থাকবে। আপনার দ্বারা এমন কোনো জন কিছু না হয় যে আপনি সাপোর্ট করে চলে গেলেন, সে বেঁচে থাকলো, তারা অপকর্ম করলো, আর কবরে আপনার পাপ যেতে থাকলো, কবরে আপনার পাপ যেতে থাকলো। আসুন আমরা এমন একটা সমাজ তৈরি করি, যে সমাজে ছেলে তার বাবাকে সম্মান করে, যে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আপনার মেয়ে যে রাস্তাঘাটে চলবে, কেউ কটু কথা বলবে না। আপনার মেয়ের দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাবে না। আপনার টাকা পয়সা চিন্তাই হবে না। মাঠ ঘাট সব জায়গায় শুধু আল্লাহর বিধান চলবে। মানুষ খুশিতে বাগবাগ হবে, কোনো ভয় থাকবে না, রাহাজানি থাকবে না, কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সবাই ঠিকমতো আদায় করতে পারি, আমাদের সন্তানের নামাজি হয়, দিন কায়েমের কাজ করতে হবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।